হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা খুবই কনসার্নিং একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা ত্রিপুরায় রিসেন্টলি হচ্ছে। তোমরা সবাই জানো চাকরির প্রক্রিয়া শেষ হয়ে গেলে রেজাল্ট দিচ্ছে না, বহুদিন ধরে রেজাল্ট ঝুলে আছে, বয়স পার হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসদের 40+ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে জয়েনিংয়ের পর চাকরি থাকে 10-12 বছর। এটা একটা মেইন ইস্যু। নাম্বার 2 হচ্ছে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিচ্ছে কিন্তু বোর্ডের থেকে বের করা হচ্ছে না সেই চাকরির নোটিফিকেশন, ফলে সময় মতো বের না করায় নোটিফিকেশনগুলো বা চাকরি অনুমোদিত ফিনান্স ও ক্যাবিনেটের অনুমোদিত পোস্টগুলো ল্যাপস হয়ে পড়ে যাচ্ছে। ল্যাপস হওয়া মানে ক্যান্ডিডেটসদের বিরাট লস। কিছুদিন আগে আমরা বলেছিলাম 1288টা পোস্ট ল্যাপস হয়ে গেছে ত্রিপুরায় নিয়োগ না হওয়ার জন্য, শুধুমাত্র বোর্ডের গাফিলতিতে, যেটা বিভিন্ন নিউজ পেপারে উঠেছিল। আমরা ক্লিপিংটাও কিন্তু দেখিয়েছিলাম। আর কিছুদিন আগে মানে দুদিন আগে আমরা একটা আর্টিকেল দেখিয়েছিলাম, দৈনিক সংবাদ নামক রেপিউটেড নিউজ পেপার উঠেছিল, সেখানে বলা হয়েছিল 1699টা পোস্ট আবার ল্যাপস হয়ে যাচ্ছে। দুদিন পর পর পোস্ট ল্যাপস হয়ে যায়, রিজন একটাই, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দেয় কিন্তু তারপর বোর্ডগুলো রিক্রুটমেন্ট করে না। এইভাবে আর কতদিন চলবে? সবার মনে কিন্তু একটাই প্রশ্ন। তারই মাঝে চলে আসছে বিধানসভা অধিবেশন আগামী পরশু দিন থেকে, সেখানে এই জিনিসগুলো সবগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হবে। আমরা একটা তোমাদের ইন ডিটেলস একটা জিনিস দেখিয়ে দেব যে কবে কবে কোন পোস্টগুলো অনুমোদন দেওয়া হয়েছিল ক্যাবিনেটে, কিন্তু কোনগুলো এখনো নিয়োগ বিজ্ঞপ্তি বের করা হয়নি। তাছাড়া আরেকটা ভেরি রেপিউটেড নিউজ পেপার আর্টিকেল উঠে এসছে এই 1699টা পোস্টের ল্যাপস হওয়ার সমস্ত লেটেস্ট আপডেটস আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। অলমোস্ট ভ্যাকেন্ট পোস্টের মানে খালি পোস্টের সংখ্যা কিন্তু 30,000-এর ওপরে হবে ত্রিপুরায়। যদি এক্ষুনি সমস্ত ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া রেজাল্ট দিয়ে প্লাস যেই নিয়োগ প্রক্রিয়াগুলো ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে সেগুলো যদি বের করা হয়, অ্যাট প্রেজেন্ট মিনিমাম 20 থেকে 25,000 চাকরির কিন্তু বেকারদের ভবিষ্যৎ কিন্তু শুধরে দিতে পারে, কিন্তু কোনোটাই হচ্ছে না। তার জন্য চারিদিকে একটা হতাশার ছায়া। প্রচুর চাকরি প্রত্যাশীদের ওরা আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা জানি তোমাদের মনে কতটা কষ্ট, বয়স পেরিয়ে যাচ্ছে, তোমরা অনেকেই বলো সারা জীবনে কি প্রিপারেশন করবো কিনা। দেখো আমরা বুঝতে পারি, আবার তোমরা অনেকে আছো আমাদেরকে বলো আমরা কি রেজাল্ট দেবো কোনো চাকরির? আমরা জাস্ট তোমাদের খবর দেব। দেখো চাকরির যে খবরগুলো আমরা বলি, নতুন নিয়োগ যেমন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলেছিলাম, জুনিয়র পিআই বলেছিলাম, টিআরবিটির পিজিটির কথা বলেছিলাম, সবগুলো কিন্তু গ্র্যাজুয়ালি বেরিয়ে গেছে। এখন এমন হয় আমরা যদি 100টা খবর নেই 10টা তো ভুল হতেই পারে। ভুল বলতে কি মানে নট দ্য থিং ইজ নট লাইক দিস, মানে অ্যাকচুয়ালি সেগুলো বের করানোর কথা কিন্তু পরে ডিসিশন পাল্টে যেই নোটিফিকেশন আসার দিনটা পাল্টে যায়, তখন আমরা কি করব বলো? ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক কষ্ট করি তোমাদের জন্য সব খবর আনতে, তবে আমাদের কাছে এতটুকু খবর আছে 2026-27-এ অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, যার মধ্যে প্রধানতম যেটা থাকবে সেটা হচ্ছে জেআরবিটি 2। জেআরবিটি 1-এরও বেশি পোস্ট হওয়ার কথা জেআরবিটি 2-তে। কেন? কারণ গভর্নমেন্ট চেষ্টা করছে পোস্টের সংখ্যাটা অনেকটা বড় করার, যার জন্য মাল্টিপল ডিপার্টমেন্টস থেকে বারবার ভ্যাকেন্ট পোস্টের আপডেট কিন্তু চাওয়া হচ্ছে। দেখা যাক কতটা পোস্ট ওনারা অ্যাকুমুলেট করতে পারেন, ফাইনালি কতটা পোস্টে নিয়োগ বেরোয়। কিন্তু যে বিভিন্ন দপ্তরে সময়ে সময়ে ক্যাবিনেটে অ্যাপ্রুভ করা পোস্টগুলো বেরোয়নি, যার মধ্যে প্রধানতম হচ্ছে বন দপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, হেলথ, পিডাব্লিউডি, আরও বিভিন্ন দপ্তর, সেগুলো কি কি সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে সবাই, যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে?
আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দেই। যেহেতু ফেস্টিভ্যাল সিজন এসছে, আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসে ফেস্টিভ্যাল সিজনের অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারটা এখন চালু আছে। তোমরা ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটসগুলো ডিসকাউন্ট অফারে আমাদের থেকে কিন্তু নিয়ে নিতে পারো। কোন কোন পরীক্ষা? যেমন টিআরবিটির এসটিজিটি পরীক্ষা, সোশিয়াল সায়েন্স বা আর্টসের, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্সের কমপ্লিট নোটস আমাদের কাছে আছে, ডিটেল নোটস, ঠিক আছে, ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ। তাছাড়া ওয়ার্ড সেক্রেটারি, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েত থেকে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটার লিখিত পরীক্ষার নোট, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে যে পরীক্ষাগুলো, টিপিএসসি কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, 100টা পোস্টে স্টেনোগ্রাফারের প্রিলিমস মেইনসের কমপ্লিট নোটস। তাছাড়া আছে ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষার শিওর শট কমন পড়বে এইরকম নোটস অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। তোমরা নাম্বারটা সেভ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে বলে দেবো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখো, ত্রিপুরার সমস্ত নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া এমন অবস্থা, যখন বলা হচ্ছে যে শীঘ্রই রেজাল্ট দেওয়া হবে বা নোটিফিকেশান শীঘ্রই আসবে, কিন্তু অ্যাকচুয়ালি আসছে না। শীঘ্রই যখন বলা হয় এর মানে আমরা জেনারেলি বুঝি যে 1 মাস হার্ডলি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 1 বছরও হয়ে যাচ্ছে, 6 মাসও হয়ে যাচ্ছে, কোনো কিছু বেরোচ্ছে না। তার জন্য চারিদিকে সমস্ত এক্সপিরিয়েন্সদের মনে একটা হতাশার ছায়া। কি হবে সবার ভবিষ্যৎ? আমরা তোমাদের জন্য, বিশ্বাস করো, আমরা প্রচুর জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন এমন হয় যে আমরা দেখি ক্যাবিনেট এপ্রুভ, ফিনান্স এপ্রুভ, কিন্তু নোটিফিকেশন আসছে না, আমরা কি করব বলো? আমরা তোমাদের কেমন এক্সাক্ট খবর দেই তোমরা নিশ্চয়ই জানো, যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো। নিয়োগ বিজ্ঞপ্তি বেরোনোর 2 মাস আগের থেকে আমরা বলে দিই যে এগুলো আসবে। সো এই জায়গায় এখন এমন অবস্থা হয়ে গেছে, ত্রিপুরা সরকারি চাকরির যে সিনারিওটা, কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। বা আমরা যে খবর আনবো, একজন যে আমাদেরকে সেই দপ্তর থেকে খবরটা বলছে, সেটা যে 2 দিন পরে চেঞ্জ হয়ে যাবে না ওনাদের ডিসিশন, সেটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? সো এটা নিয়ে প্রতিবাদী কলাম নামক যে রেপিউটেড, ভেরি রেপিউটেড নিউজ পেপার, সেটাতে 16ই সেপ্টেম্বরের মানে তোমাদের যেই আপডেটটা এসেছিল গতকালকের যে নিউজ পেপারে এটা উঠে এসেছিল, ঠিক আছে? যেটা উঠে এসেছিল কি, যে সাংবাদিক সম্মেলন করে সরকারের মন্ত্রীরা চাকরি শূন্যপদ পূরণের বহু কথা বলেছেন। বেকারদের মনে মন্ত্রীদের ঘোষণায় আশ্বাস বাড়তে থাকে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে দেখা নেই। স্বভাবত কারণেই বেকাররা প্রশ্ন তুলতে শুরু করেন, মন্ত্রীদের ঘোষণা অনুযায়ী নিয়োগ কবে হবে? টিপিএসসি নিয়োগের বিজ্ঞাপন কেন দিচ্ছে না? এইসব প্রশ্নের জবাব লুকিয়ে টিপিএসসি বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে নতুন সরকারের আমলে টিপিএসসি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার করেছে। আবার বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছে না। আমলাদের কাছে মন্ত্রীরা এতটাই গুরুত্বহীন হয়ে উঠেছে, এটাই লিখেছে ত্রিপুরা যেই তোমাদের প্রতিবাদী কলাম নামক যে নিউজ পেপার আছে সেখানে, ঠিক আছে? তারপর জানা গেছে মন্ত্রিসভার অনুমোদনের পরও প্রায় 1699টি পদের নিয়োগ এখন বাতিলের পথে। প্রশাসনের আমলাদের সঙ্গে টিপিএসসির অফিসারদের লড়াইয়ের কারণে বেকাররা হন্য হয়ে ঘুরছেন। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। অল্প কিছু সংখ্যক পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম সময় লাগছে 5 থেকে 6 বছর, যে কারণে প্রত্যেক বছর হাজার হাজার শূন্য পদের অনুমোদন বাতিল করতে বাধ্য হচ্ছে অর্থ দপ্তর। এই কারণে বয়স উত্তীর্ণ বেকারদের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। সরকার সফেদের মাধ্যমে 11 মাসের চুক্তির বিনিময়ে বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে। এই নিয়োগের ক্ষেত্রে বয়সের সীমা সর্বোচ্চ 40 বছর করে দিচ্ছে, ফলে বেকারদের সামনে থেকে 2 দিকেই নিয়োগের আশা কমে আসছে। মন্ত্রীরা এই বিষয়ে ভালো করেই জানেন, এরপরে আমলাদের উপর কড়া নির্দেশ দিতে পারছেন না। রহস্যজনকভাবে কিছু আমলাদের অবসরের পর দিনের পর দিন পুনরায় নিয়োগ দিয়ে যাচ্ছেন। এগুলো সব পত্রিকায় কিন্তু লিখেছে, তোমরা দেখে নিতে পারো। প্রতিবাদী কলাম নিউজ পেপারে 16ই সেপ্টেম্বরে
এটা ভেতরের দিকের পেজে, 3rd পেজে মোস্ট প্রবাবলি সেটা উঠেছিল, ঠিক আছে। তারপর কি লিখেছে, জানা গেছে 2023 সালের জানুয়ারি মাসে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি মিলিয়ে প্রায় 1288টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টিপিএসসির কাছে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন। পরের বছর ডিসেম্বর মাসে আরও 286টি বিভিন্ন পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। এই বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরও 125টি বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য টিপিএসসিকে বলা হয়। 1699টি নিয়মিত পদের জন্য অর্থ কমিশনের নির্দেশ অনুসারে রাজ্য সরকারের কোষাগারে টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, অথচ 2 বছর ধরে রাজ্য সরকারের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শেষ করেনি টিপিএসসি। উল্টো লোকবল নেই দেখিয়ে নিয়োগ আটকে রেখেছে। টিপিএসসিতে নিয়োগ নেই লাস্ট 5 বছর ধরে। একিউট ম্যান পাওয়ার শর্টেজ, এটা আমরা বলে রাখছি। টিপিএসসির যে লাস্ট 5 ইয়ার্সের যে ডেটা বের করলে বোঝা যায় লাস্ট 5 বছরে টিপিএসসির নিজের অফিসের জন্য এলডিসি বা বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হয়নি। এটা একটা বিরাট ইস্যু, কারণ এতগুলো নিয়োগ যখন টিপিএসসির উপরে বার্ডেন আসছে, ম্যান পাওয়ারও তো বাড়াতে হবে। সেখানে যদি ম্যান পাওয়ারই না থাকে, উইথ লিমিটেড ওয়ার্কফোর্স কি করে কমপ্লিট করা যাবে এতগুলো নিয়োগ প্রক্রিয়া, ঠিক আছে। এটাও কিন্তু একটা বিরাট ইস্যু। তারপর রাজ্য সরকারে জেআরবিটি তৈরি করেছিল বিকল্প চিন্তা নিয়ে, কিন্তু একবার নিয়োগ প্রক্রিয়া শেষ করে জেআরবিটি এখন বিশ্রামে আছে। বিনা কাজে বেতন নিচ্ছে কিছু কর্মচারী। গত ফেব্রুয়ারি মাসে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরকালে নিয়োগ প্রক্রিয়া মন্থর গতি নিয়ে আলোচনায় উঠেছিল। সরকারি তরফে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু উল্টো হয়েছে। 1699টি নিয়মিত পদে নিয়োগ করতে না পারায় কেন্দ্রীয় সরকার এই পদগুলোর জন্য টাকা ফেরত চাইতে পারে, অর্থাৎ নিয়োগ বন্ধ। তারপর উঠেছে এখানে প্রশাসনিক জটিলতার কারণে ফুড ইন্সপেক্টর 18টি, রেভিনিউ ইন্সপেক্টর 22টি, ইলেকশন ইন্সপেক্টর 18টি, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস 8টি, স্মল সেভিংস ইন্সপেক্টর 12টি, আইসিডিএস সুপারভাইজার 178টি, সিডিপিও 12টি, পঞ্চায়েত অফিসার 28টি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 238টি, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার 16টি, সাব ইন্সপেক্টর পুলিশ 108টি, ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফিসার 12টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 288টি, লেকচারার টেকনিক্যাল কলেজ 88টি, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিগ্রি ও ডিপ্লোমা 218টি, এলডিসি সেক্রেটারিয়েট বা মহাকরণ 66টি, টিজেএস ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস 18টি, টিএফএস ত্রিপুরা ফরেস্ট সার্ভিস 32টি, এগ্রি অফিসার 12টি, টিপিএস ত্রিপুরা পুলিশ সার্ভিস 48টি, টিসিএস ত্রিপুরা সিভিল সার্ভিস 88টি পদে নিয়োগ কবে হয় তার সঠিক উত্তর কারোর কাছে নেই। রাজ্য সরকার দ্রুত এই বিষয়ে নজর না দিলে সরকারের নিয়োগের ঘোষণা প্রহসনে পরিণত হবে। মহাকরণে বসে যেই নতুন পদ সৃষ্টির ঘোষণা আর উৎসাহ পাবে না বেকারদের মহলে, এটাই কিন্তু লিখেছে। কারণ নতুন পদ যে সৃষ্টি করা হয় ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিয়ে, অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে, কিন্তু তারপর দেখা যায় সময় চলে যায়। দেখো 1 বছরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হয়, অটোমেটিক্যালি সেগুলো কিন্তু ল্যাপস হয়ে যায়, যার জন্য আবার ক্যাবিনেটে কিন্তু সেগুলো তুলতে হবে। সেটা ক্যাবিনেটে ওঠানো মানেই এজেন্ডাতে অ্যাকসেপ্ট হবে কিনা নাকি ডেফার হবে আনটিল নেক্সট ক্যাবিনেট, সেটা কিন্তু বলা মুশকিল আর সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। কোন কোন চাকরি যেগুলো হয়তো ল্যাপস হয়ে যেতে পারে, যেগুলো বেকারদের জন্য বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ হয়ে আসতে পারতো, সেটা হচ্ছে প্রথম ফরেস্টার 104টা পোস্ট গভর্নর অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে অনেক আগে। তারপর যখন জিজ্ঞেস করা হয়েছে তখন বলা হয়ে মানে বিভিন্ন নিউজ মিডিয়াতে যে আর্টিকেলগুলো উঠেছিল সেখানে বলা হয়েছিল রিক্রুটমেন্ট কমিটি নাকি ফর্ম করা হয়েছে, ওনারা কাজ করছে, তারপর আর কোনো আপডেট নেই। ফরেস্ট গার্ড 100, তোমাদের এখানে অ্যাকচুয়ালি 167 না, অনেক জায়গায় দেখছি 194, ঠিক আছে। দেখা যাক 167টি পোস্টের যে নিয়োগ ফরেস্ট গার্ড, ফরেস্টার সবচেয়ে আগে বেরোনোর কথা ফরেস্টার, কিন্তু এখনও বেরোচ্ছে না। আমরা দুটো দপ্তরের কথা বলছি, সেই দুটো দপ্তরে ইভেন কি এমনও হয়েছে, আমরা বহুবার এই জিনিসটা অ্যাড্রেস করেছি, কারণ কিছু স্টুডেন্টস আমাদেরকে মেসেজ করেছিল রিসেন্টলি ত্রিপুরার যে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে বেশ কিছুদিন আগে 2022-এ মোস্ট প্রবাবলি সফেদের দ্বারা নিয়োগ করা হয়েছিল সুকান্ত একাডেমি বা সায়েন্স সেন্টারের জন্য বিভিন্ন লোক, ঠিক আছে। ভালো করে শুনে রাখবে, এই খবরগুলো আমরা ক্যান্ডিডেটের সাথে আলোচনা করে কিন্তু আমরা জানতে পারি, কোনোখানে শুনতে পারবে না, একদম গ্রাউন্ড লেভেলের খবর এগুলো, ঠিক আছে। সফেদের দ্বারা নিয়োগ করা হয়েছিল মোস্টলি বহু তোমাদের টেকনিশিয়ান ছিল, ইলেকট্রিশিয়ান ছিল, মেন্টার ছিল,
চিফ মেন্টর, এরকম বিভিন্ন পোস্ট ছিল, ঠিক আছে। কিন্তু রহস্যজনকভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর থেকে এখনও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এদের কন্ট্রাক্ট ল্যাপস হয়ে যাবে, 1 বছর হয়ে গেছে, চাকরি থেকে টার্মিনেট এরা, ঠিক আছে। এদের কন্ট্রাক্টও রিনিউ করা হয়নি, ফাইল আটকে আছে বহুদিন ধরে, ফাইল মানে সেখানে সিগনেচার করা হচ্ছে না, যেটা আমাদের স্টুডেন্টসরা বলেছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে যে সফেদের দ্বারা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়েছিল মোস্টলি সুকান্ত একাডেমির জন্য, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারেই, সেখানে নিয়োগ করা হচ্ছে না। প্রচুর মানে যারা সেখানে চাকরি পেয়েছিল সফেদের আন্ডারে, এদের কন্ট্রাক্টগুলো রিনিউ করা হচ্ছে না, দপ্তর থেকেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। খুবই খুবই দুঃখজনক ব্যাপার এটা। কোনোখান থেকে যদি কেউ স্টুডেন্টসরা কোনো সহায়তা না পায়, এরা কার কাছে যাবে? যাই হোক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টেও নিয়োগ হয়নি, বহুদিন হয়ে গেছে। বেশ কিছুদিন আগে ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন সেখান থেকে কিছু যে এলডিসি বা বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেগুলো কোথায় জেনে চলে গেল, আর কোনো আপডেটই পাওয়া যায়নি। ফরেস্টার, ফরেস্ট গার্ড, প্রচুর ভ্যাকেন্ট পোস্ট, প্রচুর খালি পোস্ট, ঠিক আছে। কিন্তু সেগুলো এখন বহু প্রতীক্ষিত নোটিফিকেশন হলেও সেগুলো আসছে না, ঠিক আছে। এগুলো মোস্টলি সেপ্টেম্বর 2024-এ অ্যাপ্রুভ করা হয়েছিল, 2025 এলে আবার এগুলো ক্যাবিনেটে তুলতে হবে, কারণ এগুলো কিন্তু ল্যাপস হয়ে যায় 1 বছরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া যদি কমপ্লিট না করা হয়, ঠিক আছে। তাছাড়া আরেকটা যেটা তোমরা সবাই আমাদেরকে জিজ্ঞেস করছো, টিপিএসসির দ্বারা সাব ইন্সপেক্টর অফ পুলিশ 218টা পোস্ট, সেগুলো কেন বেরোচ্ছে না? দেখো, আমাদের কাছে আর কোনো জবাব নেই। অলরেডি যেই অ্যাসেম্বলি সেশন গেছিল মার্চ মাসে, সেখানে বলা হয়েছিল 7323টা শূন্য পদ আছে হোম ডিপার্টমেন্ট বা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে, যার মধ্যে 2125টা কনস্টেবল ও 916টা যেই 2125টা কনস্টেবল পোস্টের ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে 1000টা অলরেডি কিন্তু ফিল আপ হয়ে গেছে। 916টা নোটিফিকেশন দ্রুত আসবে এরকমই কিন্তু বলা হয়েছিল, কিন্তু এখনও কিন্তু আসেনি, সেটাও চলছে। টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেলে একটা ব্যাটালিয়ান পুরো রিটায়ারমেন্টে চলে যাবে 2026-এর জানুয়ারি মাসে, মোস্টলি ফার্স্ট ব্যাটালিয়ান বয়স হয়ে গেছে, এখন নতুন স্টাফ লাগবে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। আবার রিসেন্টলি নতুন একটা আইআর ব্যাটালিয়ান ফরমেশনেরও কিন্তু সেখানে অ্যাপ্রুভাল কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা নিয়েও ক্যান্ডিডেটসরা কিন্তু খুব খুব চিন্তিত। তাছাড়া হেলথ ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্টের সময়ে সময়ে এলডিসি ও গ্রুপ ডি অ্যাপ্রুভ করা হয়েছিল জেআরবিটি 2-তে অ্যাড করার জন্য, সেগুলো কোথায় গেল? তাছাড়া এক্সাইজ গার্ড নিয়োগ করারও যেই পদক্ষেপ নিয়েছিল, কারণ বলেছিল 120 জনের মতো ভ্যাকেন্ট পোস্ট আছে এক্সাইজ গার্ড আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। এখন রিসেন্টলি এই ধরো এর আগের ক্যাবিনেটে অর্থ দপ্তরের জন্য নতুন একটা রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। মোস্টলি এই এক্সাইজ গার্ড সহ বিভিন্ন পদে যে নিয়োগ প্রক্রিয়াগুলো বিলম্ব হচ্ছে, সেগুলো এখন ফিনান্স ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করবে এই ফিনান্স ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এক্সাইজ গার্ডের শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন লাগবে, অনেকগুলো পোস্ট কিন্তু খালি। তাছাড়া যে 88টা পোস্ট জিএসএ ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্রুভ করা হয়েছিল, এগুলো কবে বেরোবে? এগুলো মোস্টলি জেআরবিটি 2-তেই যাবে। আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, 2024 থেকে সেখানে পোস্ট অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, কিন্তু নোটিফিকেশনের কোনো নাম নেই। তহসিলদার, আমিন, সার্ভেয়ার, এই পোস্টগুলো ল্যাপস হয়ে যাবে যদি সময় মতো কোনো কাজ না করা হয়। কোন দিকে গাফিলতি হচ্ছে বা কোন দিকে কি ভুল আমরা জানি না, কিন্তু সামথিং ইজ রং সামওয়্যার ইন দ্য এন্টায়ার সিস্টেম, ঠিক আছে। যার জন্য এই এতগুলো পোস্ট অ্যাপ্রুভ, ক্যাবিনেট কি করবে? ক্যাবিনেট তো অ্যাপ্রুভ দিয়ে দেয়, তারপর তো দপ্তরের কাজ করতে হবে সেগুলোকে বের করতে, কারণ ফিনান্স আর ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিলে দপ্তরের শুধু একটা জিনিসই কাজ বাকি থাকে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট রুলসে যদি কোনো কিছু মডিফিকেশন করা হয়, সেগুলোর জন্য কমিটি ফর্ম করা হয়, ঠিক আছে। তো ফর্ম করলেও যদি এতটাই ডিলে হয়ে যায় যে পোস্টগুলো ল্যাপস হয়ে যায়, তাহলে তো শেষ। ক্যাবিনেটের ক্যাবিনেট এত কষ্ট করে, ক্যাবিনেট 2 দিন পর পর ক্যাবিনেট হয়ে পোস্টগুলোর অ্যাপ্রুভাল দেওয়া হয়, তারপর দপ্তরের গাফিলতিতে না বেরোলে আলটিমেটলি তো নেট ফল 0। কারা বোঝাবে এগুলো? যাই হোক, বিভিন্ন যেমন নিয়োগ প্রক্রিয়াগুলো ঝুলে আছে। একটা হচ্ছে ডেন্টাল কলেজ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে 117টা পোস্টে ডেন্টাল কলেজে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, পরীক্ষাও গেছে, এটা রেজাল্ট দিচ্ছে না, বহুদিন হয়ে গেছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আমরা শুনেছিলাম এই সপ্তাহে রেজাল্ট দেওয়ার চান্স আছে, এখন দেখা যাক কি হয়। স্পেশাল এক্সিকিউটিভ 6067টা পোস্ট, কোনো আপডেট নেই, আদৌ হবে কিনা, মানে এই বছরের রেজাল্ট বেরোবে কিনা এখন পর্যন্ত কোনো আপডেট নেই। পুজোর আগে বেরোবে কিনা সেটাও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কারণ কোনোখান থেকে স্পেশাল এক্সিকিউটিভের কোনো আপডেট আমরা জানতে পারছি না, ঠিক আছে। ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার নতুন নিয়োগের কমিটি গঠন করা হয়েছে, কিন্তু পরীক্ষা কবে নেবে সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সব এমন অবস্থা। তারপর অ্যাসেম্বলি
ত্রিপুরা অ্যাসেম্বলির জন্য বেশ কিছু কন্ট্রাকচুয়াল পোস্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, রেগুলার পোস্টে, সেগুলো ক্যান্সেল করা হয়েছিল, বলা হয়েছিল আবার বেরোবে, সেগুলো এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই। প্রচুর দপ্তরে প্রচুর পোস্ট খালি, ক্যাবিনেটের কাজ করছে, তারপর দপ্তরের কাজ, ডিপার্টমেন্টের কাজ, অফিসগুলোর কাজ, দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করার। কিন্তু এখন দপ্তরে যদি কাজ না করে, somewhere there is a miscommunication between বলতে পারো যে ফিনান্স ডিপার্টমেন্ট বা ক্যাবিনেট অ্যান্ড দ্য বোর্ডস হুইচ আর ক্যারিং আউট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইন ত্রিপুরা। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই এই জিনিসগুলো দেখবেন আর দ্রুত এই সমস্ত যে বেকারদের যে সমস্যা আছে সেগুলো নিবারণ করার কিন্তু চেষ্টা করবেন। তবে আমরা তোমাদের বলে রাখছি 2026-27 প্রচুর নিয়োগ প্রক্রিয়া আসবে। জেআরবিটি 2 আসতে কিন্তু বেশি দিন নেই। পোস্ট অনেক একুমুলেট করে নিয়েছে, গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট এবার অনেক বেশি হবে, যেখানে থাকছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এলডিসি সহ আরও বিভিন্ন পোস্ট। সবাই তোমরা প্রস্তুতি নাও। আর ফরেস্ট গার্ড কিন্তু আসবে, না এনে কোনো উপায় নেই, এত ভ্যাকেন্সি, ফরেস্ট ডিপার্টমেন্ট চলছেই না, ঠিক আছে? কিন্তু সেই অবস্থা একই জায়গায় এসে কোশ্চেন মার্ক, কবের আনসার আমাদের কাছে এখনো নেই। যখন খবর পাবো আমরা তোমাদের জানিয়ে দিব। এই একটা বার্নিং ইস্যু নিয়ে আমরা পুরো ডিটেলসটা বলে দিলাম অ্যালং উইথ দ্য নিউজ পেপার আর্টিকেলস। আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা খুব দ্রুত পদক্ষেপ নেবে এই সমস্ত যে সমস্যাগুলো সেগুলো নিবারণ করার জন্য। না হলে ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে কিন্তু চলে যাচ্ছে। এতটা সময় নষ্ট হচ্ছে, নিয়োগ বেরোলেও সেটাও বেরোয় অনেকদিন পর, ক্যাবিনেট অনুমোদন দেওয়ার পর, তারপর পরীক্ষা দিলেও রেজাল্ট বেরোচ্ছে না, ন্যূনতম 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে। তার জন্য ক্যান্ডিডেটসদের মনে কিন্তু অনেক হতাশার কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি জিনিসগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমরা তোমাদের জন্য খবর নিচ্ছি, আমাদের উপরে তোমরা রেগে যেও না। অনেকেই আছো আমাদের উপরে রেগে যাও যে আমরা রেজাল্ট দিচ্ছি না কেন। অনেকেই বলে আমরা কি রেজাল্ট দেবো, আমরা থোড়ি রেজাল্ট দেবো, আমরা শুধু খোঁজ নিয়ে দেবো তোমাদেরকে। ওয়েট করো, যদি ডিপার্টমেন্ট থেকে কোনো আপডেট না পাই আমরা কি করে তোমাদের আপডেট দেবো বলো তো? প্রচুর চাকরি আসছে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, বিশ্বাস নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, প্রিপারেশন থামালে কিন্তু হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, ছিল এই ছোট একটা ভিডিও তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে, যেটা আমরা ভেবেছিলাম অনেকদিন ধরে অ্যাড্রেস করব, তাই আজকের এই ভিডিওতে বলে দিলাম। তোমরা এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।